জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। টাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। বেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমার নাম বদিউজ্জামান বদি। হ্যাঁ, খুব সুন্দর নাম। তা বদি ভাই, এখন আসি। আমারে শাসন করলে আপত্তি নাই, কিন্তু সুন্দরী হইতে হইব। আমার বিয়ের কথাই আপনারে কইতে আইছিলাম, আব্বারে কইতে পারতেছি না তো, এর লেগে আপনারই কইলাম। আপনার মা আমার কি ডাকে জানেন? বা বা বুঝছেন কি, বাবা ডাকে আমাকে। সে কি পারবে তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে? জীবনে পারবে না। এই কথাটি আমার কানে কেন লিখাইলো না? খালি যদি আমি শুনতাম না খেলা, এই নোমান সাহেবের ছাদের থেকে নিচে ফালাই দিতাম আমি। দেখ লোকটা দেখতে কিরম বালা, হ্যাঁ, আর বিত্তে বিত্তে হাড়ে বজ্জাত। ইভেন্টের যদি আমি একবার বাগে পাই, অক্ষরে জুতা দিয়ে বাইরাইয়াম। এই ভিক্ষুকরে সম্মান দিয়ে কথা কইবেন, টাকা দিছেন ভিক্ষা দিছেন চলে যাবেন, এত জেরা করেন কে? হ্যাঁ, এইসব খাবার দাবারের ব্যবসার মধ্যে আমি নাই। তবে যদি লাইলি থাকতো, লাইলির লগে মিল্লা ব্যবসা করতাম। লাইলির যে কি বুদ্ধি মাথায়, বাবারে বাবা। কি ব্যাপার স্যার, আপনি আমার মনের ভিতরে ঢুকে আমার মনের রূপও দেখে ফেলছেন? এত ভিতরে ঢুকে মনের রূপ দেখাটা তো ভালো না স্যার। আপনি কি নূরজাহানের প্রেমে পড়ে গেছেন? হ্যাঁ, একদম ওর মনের ভিতরে ঢুকে গেছেন আপনি। এই তোমরা এসব কি বলছো? দেখো, তোমরা দুজন কিন্তু আমার স্টুডেন্ট, আমার সামনে এসব ভালোবাসার কথা বলবে না, আমি একটু লজ্জা পাই। লজ্জা পাওয়ার কিছু নাই, আপনার মোটিভ আমি বুঝে গেছি। আপনি যে আমাকে প্রত্যেকদিন পড়াইতে আসেন না, এটার পিছনে আপনার কোনো মতলব আছে তো? এই কিসের ঝামেলা? আমার মনের মধ্যে কোনো ঝামেলা নেই। শোনো, 7 দিন পর তোমার পরীক্ষা, ভালোভাবে পড়ালেখা করো। চলো পড়তে বসি। নুরি, আমি বাইরে যাই রে, আমার বিচারটা তো আর হইল না। অবশ্যই হবে স্যার। শোনেন, আজকে আমার মেজাজ খুব খারাপ, আমি আজকে কোনো পড়াশোনা করবো না। আমি এখন ছাদে যাবো, 6 তলার ছেলেগুলোর সাথে আমার একটা বিয়ে আছে, ওদেরকে আমার বাড়ি থেকে বের করতেই হবে। আপনি থাকলে থাকেন, আর যদি না থাকেন তাহলে আপনি চলে যান, আর নাইলে মিম আছে, মিমের সাথে বসে গল্প করেন। এই ওয়েট, এসবের মানে কি? পড়ালেখা বাদ দিয়ে ঝগড়া করতে যাও? স্যার, ওকে যাইতে দেন, ও আমার কাছেই যাবে। একটা ছেলে আমার সাথে খুব বেয়াদবি করছে স্যার, নুরির যাইতেই হবে, ওকে যাইতে দেন স্যার। স্যার, আমি আজকে পড়তে পারবো না, দ্যাটস ইট। আপনার ইচ্ছা হলে আপনি থাকেন, না ইচ্ছা হলে আপনি চলে যান। আরে কি আশ্চর্য! দেখছো মিম, ও যদি এরকম করে পাশ করবে কিভাবে বলো তো? স্যার, ও পাস করার কি দরকার? ওদের চাই বিয়ে করতে, ছেলে বাচ্চা না। আরে কি বলো, ছেলে বাচ্চা না মানে ছেলের অভাব নাকি? আশেপাশে তো কত ছেলে আছে। ছেলের তো অভাব নাই স্যার, কিন্তু প্রস্তাব দিতে হবে না ছেলেকে। প্রস্তাব না দিলে কেউ বিয়ে করা যায়? খালা, তুমি কইলাম আমার লগে অনেক খারাপ ব্যবহার করো, কথায় কথায় উঠতে বইতে তো সেটাং সেটাং করো। হ্যাঁ, আমি কি তা উঠছি যে আমার লগে তুমি খারাপ ব্যবহার করবা? এটা কইলাম আমার ভালো লাগতেছে, আমি কিন্তু সহ্য করতাম না। এই কি খালার কাছে বড় হইলি আর খালার লগে গরম গরম করে কথা কছে, এটা কিন্তু ঠিক না। না না, আমি খুব কষ্ট হয়েছি পরিবার, তোর কাছে আমি এটা আশা করি নাই। লাইলি আসিল কয়দিন, লাইলির কাছে শিখতে পারলি না? লাইলির আসার ব্যাপার দেখছোস কি নম্র ভদ্র ছিল। লাইলির কথা করলে আমার বুকটা কিরম বার হয়ে পড়ে, চক্ক করে ফানি আয়া পড়ে। মা এটা কি কাটাকাটি করছে? হ্যাঁ, সারাদিন মানে অত অত কাজ কইরাও সন্ধ্যাটার সময় মুখটার মধ্যে কি সুন্দর একটা হাসি দিয়া আমার কালা করে জড়ায় ধরছে। হ্যাঁ, আমার আপন না হইলে কি হইব? হ্যাঁ রে, আমার মনে হয়েছে আপন বাগনির চেয়েও আপন। হ্যাঁ, তো তোমার আপন আছে, আপন হইবই, আমি তো আপন হইও ফোন। লাইলির কথা উঠলেই খালার আমার আবেগপ্রবণ হয়ে যায়। আরে খালার কথা কি কমু, লাইলির কথা উঠলে আমিও তো আবেগপ্রবণ হয়ে যাই। মাত্র 3 দিনের পরিচয়ে লাইলি কেমনে আমার মনটা জয় করে লইছিল, অথচ আমি লাইলির মনটা জয় করতে পারলাম না। এই দুঃখ লয়ে আমি কেমনে থাকুম, কেমনে বাঁচুম? না লাইলি রে,
খালা খিদেরা মরে গেছে, আজকার খামো না, জায়গা ইচ্ছা করতেছে না। ভালো দেখেন। হায় রে আমার লাইলি রে। বউ ওকে লাইনের প্রেমে পড়ে গেছো বন্ধু একটা। আর তাহলে তুমি হইছো হ্যাঁ, গড়ের কথা কি পরে টেন কর লাগে? আমি কি তোমার আপনা না পর? আমার যে তোমার সহ্য নাও তা রাখছো কে রে? আমার বিদায় হেরে দাও, ফাস্ট তো রেডি আছে। ফাস্ট তোর কেডা? এই দারোয়ান রুস্তিম মিয়া। তোর যদি হেরো তুই বিয়া করণের সাদ, তুই নিজে নিজেকে বিয়া বোঝা। আমি তোর ইচ্ছা কইরা আত দূরে পানিত ফালতাম না। পানিত ফালতাকে রে তা যারে পছন্দ হরো হের কথা তো কই, রাজীবের লোক তো একটা ফিট মিডিয়া দিতারও না। ভালোবাসার কিছু এই আমি তোর কোনো কথা বুঝি না। বুঝবা কিবা? বুঝলে তো এখন তো 4-5টা বিয়ে হয়ে যেত, একটু তো হরবার পারছ না। আসছে, মা নিয়ে আসবে, মা নিয়ে আসো, খাবার নিয়ে আসো, সব জাগো মঞ্চে তাগো নিয়ে আসো। আমার কিছু চায় আসে না, হাজির কথা করে একটা। মনির, তুইও খোকার মতন এরকম কামচোর হয়ে গেছিস না? খোকা যেরকম বাসায় কোনো কাজ করে না, সব কাজ আমি করি। আগে তো তুই আমার একটু সাহায্য করতি, সেটাও বন্ধ করে দিস। ঘটনা কি কত? ফালতু কি কথা বলা বন্ধ কর। বাসার ম্যাক্সিমাম কাজ আমি করি, তুই মাঝে মাঝে আমার হেল্প করছি। তোর ঘটনা আমি বুঝতেছি, খোকারে যেমন বের করে দিছিস, তোর এখন প্ল্যান হলো আমারে বের করে দেয়া। সব বুঝি আমি। কি বললি তুই? আমি খোকারে বাড়ি থেকে বের করছি, এই কথা তুই বলতে পারলি? খোকা আমার একজন ভালো বন্ধু, ওকে? ভালো বন্ধু ছিল, এখন নাই। খোকার কাছে যখন টাকা ছিল তখনও তোর ভালো বন্ধু ছিল। খোকার টাকা পয়সা সব তুই শেষ করছস। যখন দেখছস ওর কাছে কিচ্ছু নাই, তখন তোর বাসা থেকে বের করে দিছস। এই বিষয়টা নিয়ে আমি খুবই পিসড অফ। মনির, তুই এটা কি কইতাছস? হ্যাঁ, আমি খোকারে বাইর করছি, সে অন্যায় করছে, এর জন্য বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিছে। তুই এইটার দোষ আমারে কেন দিতাছস? আমি তো বুঝতে পারতেছি না। মনির, তুই আমাকে অনেক কষ্ট দিলি। কষ্ট দিলাম? কষ্ট আমিও পাইছি। এই খোকা কি এমন করছে? হ্যাঁ, খোকা কি কোনো খুন করছে, মার্ডার করছে? একটু তো দুষ্টুমি করছে, ফুলমতি খাওয়ার সাথে একটু দুষ্টুমি করছে। সেটা তুইও জানতি, আমিও জানতাম। আমাদের সাথে প্ল্যান করেই ও সবকিছু করছে। এর জন্য তুই ওরে বের করে দিলি। কেন বের করলি? তোর নিজের স্বার্থে বের করলি। কারণ তুই নূরজাহানের সাথে প্ল্যান করছিস। নূরজাহানকে যদি বলিস তাহলে নূরজাহান তোর সাথে খুব ভালো একটা সম্পর্ক করবে, এই চিন্তা করে তুই ওরে বের করে দিলি বাসা থেকে। শোন, আমি নূরজাহানকে বলছি এই কথা সত্য, বুঝছিস? কিন্তু ওরা যে শুধু খোকাকে বাসা থেকে বের করে দিবে আমি কি জানতাম? খোকা নাই, আমিও থাকবো না। আম্মা গো, 100 টাকা ভিক্ষা দেন, দুপুরের খাওন খামু। আম্মা দেন 100 টাকা ভিক্ষা। এই তোমার কি আকল সাকল কিছু তো নাই গা? কোন আকল 100 টাকা ভিক্ষা চাও? এর মাঝগবি কথাবার্তা তো জীবনে শুনছি না। ফহির আবার 100 টাকা ভিক্ষা চাই নাই? এই তুমি জীবনে কোনদিন শুনছো কেউ 100 টাকা ভিক্ষা চায় নাকি 100 টাকা ওরে দিতে দেখছো? জীবনে শুনেন নাই, হন শুনবেন। 100 টাকা ভিক্ষা দাউন লাগবো। শুনো, আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা নিতারো। আমিও তোমার মতো গরিব মানুষ হই, এর চেয়ে বেশি দিনের সামর্থ্য আমার নাই। আগে তো বিক্রুটে 5 টাকা দিলি কত খুশি হইতো, আর অঙ্কা 10 টাকা দিল উমায়া গো টেরাই যাবা চোখ ঘুরায় আসা। 10 টাকা নিবা? অহন 10 টাকা দিয়ে কি হয়? রিক্সা একটা ভাড়া দিলেও 20 টাকা লাগে। অহন 10 টাকা রে আসল টাকা মনে হইতেছে। করো ভিক্ষা, অত কত কাউকে রে। আর দেখতে তো মনে হইতেছে অক্করে জোয়ান বেডাডা। হ্যাঁ, তে কাজ করে খাইতারো না? আমি তো কাজই করতেছি, এই যে ভিক্ষা করতেছি, এইটা কোনো কাজ না? আপনার কাছ থেকে 10 টাকা আদায় করতেছে কষ্ট হইতেছে, মনে হইতেছে মাটি কাটতেছি। মাটি কাটার চেয়ে বেশি কষ্ট হইতেছে। আম্মা এত কথা না কয়ে 100 টাকা দেন, সবজি দিয়ে 4টা ভাত খামু। মাছ দিয়ে ভাত খালি তো 200 টাকা লাগবো। আমি 200 টাকা চাইতেছি না, আপনার উপরে জুলুম করতেছি না। চাচা মিয়া, আমার কাছে 100 টাকা নাই গা, 10 টাকা হইলে নিতাম। আবার বেজার লাগাইতেছে। চাচা মিয়া কনকে? আমার বয়স কি আপনার সাথে বেশি নাকি? অনেক কম। বাবা, চাচা মিয়া হুন্ডাকে ফ্যাট করে উঠছে। দরকার নাই আপনার 10 টাকা দেওয়ানের। হনেন একটা কথা কই, সারা জীবন এই ভাত বেচাই খাইতে হইব, টাকা পয়সার বরকত হইব না। মনটারে বড় করেন, বুঝছেন? ফহির, তুই যদি ফহির না হয়ে সাধারণ পাবলিক হইতে ওকে ট্যাঙ্গায় তোর কোমরটা ভাঙ্গে লাইলাম। আমি বয়ে থাকতাম না, এই থালি দিয়ে আপনার মাথা ভাড়া ফেলাইতাম। আল্লাহ পাক এই 10 দল বেটিয়ে তুমি শাস্তি দাও। আমার মতো একটা ফহিরে এর লাগতেইতে চায়, মানজা ভেঙ্গে দিবা চাই। আর কত ছোট করবো আল্লাহ? ও আল্লাহ, আমার আর কত ছোট করবা? আমার কি পাপ মোচন হয় না এখনো? খোকাকে ছাড়া আমার এই বাসায় ভালো লাগে না, আমিও চলে যাবো। কি বলতেছিস? তোরা না থাকলে আমিও থাকবো না, আমিও চলে যাবো। আইসে চলে যাবো? তুই কেন চলে যাবি? তোর রাস্তা তো ক্লিয়ার। আমি তো সব জানি, নূরজাহানের সাথে তোর খুব ভালো সম্পর্ক, সবকিছু সেট আপ। কোনো সম্পর্ক হয় নাই। নূরজাহানের সাথে আমার সম্পর্ক হবে না।
ওই মেয়ে হইলো তাসিরা, ওই মেয়ের সাথে আমার সম্পর্ক করার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ হ্যাঁ, আর নূরজাহান তো তোর সাথে প্রেম করার জন্য বসে আছে, তাই না? এটা কোনো ভাষা? আমরা কোন ভাষায় আছি? হ্যাঁ, সরাসরি এসে আমার বন্ধুরা আক্রমণ করতেছে আর এসে তুই দুগারি করতেছে। ও আচ্ছা, আপনি তো আবার বাড়িওয়ালার মেয়ে আর আমরা তো তেজপাতা ভাইসা আসছি, তাই না? তো তোমরা আমাকে নিয়ে গবেষণা করতেছো কেন? হ্যাঁ, সে আমার সাথে প্রেম করবে না, আর নূরজাহান বসে আছে কখন বদি আসবে আর বদির সাথে প্রেম করব। এই পৃথিবীর ভিতরে কি নূরজাহান একটা? হ্যাঁ, আর নাই? আমার বান্ধবী আমার সাথে একসাথে স্কুলে পড়ছে, তার নাম হলো নূরজাহান। সে আমাকে বিয়ে করতে চাইছিল, আমি তার বিয়ে করি নাই, সেই কথা আমি বলছি মনিরকে। আচ্ছা শোনেন, আমরা সবাই না ভদ্র ঘরের সন্তান, আমাদের সাথে এইভাবে কথা বললে আমাদের কষ্ট লাগে। একটু আগে জমি সাহেবের মেয়ে এসে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আইসা বলে আমি কেন ছাদে আছি। এইটা কোনো প্রশ্ন হলো বলেন? আমারও যেমন বলছে আমিও তেমন তেরা করে উত্তর দিচ্ছি। এখন আইসা বলতেছে যে সে তার মারে নিয়ে আসবে, খালুরে নিয়ে আসবে, কত কিছু করবে। আমাদের কি দোষ? হ্যাঁ, আর এরকম করলে কি একসাথে বসবাস করা যায়? হ্যাঁ বলেন আপনি। তো বসবাস করার দরকার নাই, তোমরা চলে যাও এখান থেকে। ঠিক আছে, চলে যাব। আপনি আমাকে 2 লক্ষ টাকা দিন। আপনি যদি আমাকে 2 লক্ষ টাকা দেন, আপনি এখন দিবেন, আমি এখনই চলে যাব। আমার এই বাসায় একদম ভালো লাগে না, 1 মিনিটও মন বসে না, মনে হচ্ছে একটা জেলখানায় আসছি, দম বন্ধ হয়ে আসে, ফ্রি ভাবে চলাফেরাও করতে পারি না। শোনো, আমার বাবা তোমাদের কাছ থেকে 20,000 টাকা অগ্রিম নিছে, ওই টাকা আমি এখন দিচ্ছি, ওই টাকা নিবা, নিয়ে স্ট্রেইট যাবে আমার বাসা থেকে বেরোবা। কি বড় ধরনের একটা মিথ্যা কথা বললেন আপনি? হ্যাঁ, 1,80,000 টাকা মাইরা দেওয়ার ধান্দা, রাক্ষস! আপনি তো দেখি আপনার বাপের থেকেও 1 কাঠি বেশি। হ্যাঁ, আমার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমি বাড়ি থেকে কোথাও যাবো না। কোথাও যাবো না। কথাটা মনে রেখে, যে আমার বন্ধুরা যে জায়গায় পাঠাইছো না, সেখান থেকে নিয়ে আসবো, এই বাড়িতে আবার নিয়ে আসবো। ঠিক আছে, যা নিয়ে দেখি আমি তোদের কত হ্যাডো। আমিও পুলিশকে খবর দিতেছি, তোরা কেমনি বাড়ি থেকে বের হবি না আমিও দেখতেছি। পুলিশ দিয়ে লাগলে আমি তোদেরকে এই বাড়ি থেকে বের করব। হ্যাঁ, পুলিশে বের করবো বললেই হলো, মামা বাড়ির আবদার পুলিশে বের করবে। আই সমস্যা কি এটাই তো বুঝতেছি না, মাথায় কি তার তো ছিল নাকি? এরকম করে কেন? আমার সাথে সবসময় এরকম করে, জানোস? আর হয়েছে, খাইছিস কিছু? চাচা মিয়া 10টা নিলে নি তারই আমার একলে আপনি দেরি করাই দিতেছুই, আর আমিও তো ব্যাককল মানুষ, এনে কারে কারে খালি সময় নষ্ট করতেছে। সময় নষ্ট করার কারণ আছে, আপনি দেখতেছেন, বুঝতেছেন, আপনিও ভিক্ষা করবার চান, আপনিও চিন্তা করতেছেন বিনা পুঁজিতে এত টাকা ইনকাম করা কেমনে যায়। এই চাচা মিয়া তো বিরাট টেন্ডর। এই আমি আত্মহত্যা করে মরে যাই, তবু তোমার মতো ভিক্ষার ফেসা লইতাম না, বুঝছো? আমি মহিলা মানুষে কর্ম কইরা খাই, তাও ভিক্ষা কইরা খাই না। আমিও কর্ম করে খাই, একদিন ভিক্ষা করে দেন কেমন ঠেলা। আপনার লগে এত কথা কইলে তো আমার সংসার চলবো না। একটা টাকা দিল না, দুনিয়ার কথা কইতেছে, বাসাল মহিলা। এই তুমি আমার বাসার কুনাক কলে ফাউল কোন খানকার, আমার চোখের সামনেতে যাও, বদমাইশ একটা। এই কেটা বদমাইশ, ভালো করে চিন্তা করে দেখেন কেটা বদমাইশ। শোনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে জেনেও জানো না। এই আপনি আমার গান শুনেন কে? আপনি আমার গান শুনেন না? জান গা, ভিক্ষা দনের নামে কথা নাই, গান শুনতেছে। এই শরীরের কণ্ঠটা আমার এমন চিনা চিনা লাগে কে রে? আমরা কুকারতে পাওয়া যেতেছে না, হে কি ফহিরের ব্যাগ জুড়েছি নাকি? বদমাইশ খালাই কি আমার চিনে ফেলাইলো নাকি? এর চোখ তো দেখি সিলের মতো, চিনতেও পারে। আমরা কুকারে খুঁজে পাওয়া যাইতেছে না, তোরে কুকা কুকা লাগে কে রে? ঝামেলা করে লাভ নাই, বাগি। শুনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে জেনেও জানো না, এ দুনিয়া ফানা হবে জেনেও জানো না। কুকা কি ফহিরের ব্যাগ ধরবো না? আরে কেমন আছেন আপনি? ভালো। আপনারা যে এই যে ড্রয়িং রুমে পাবো, তবে স্বপ্নেও ভাবি নেই। আসলে মনের টান থাকলে সবই হয়। মনের টান? কার জন্য মনের টান? এই আপনার কথার অর্থ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। অর্থ অতি সহজ, আপনার জন্য আমার মনের টান। আপনার সৌন্দর্য আমাকে প্রবলভাবে টানে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আপনার কোনো টান আমি সৃষ্টি করতে পারিনি। সেই টানটা সৃষ্টি করার চেষ্টা করতেছি। লাভ নাই, আমার মনে আপনার জন্য কখনোই টান হবে না। শুধু শুধুই আপনি পণ্ডশ্রম করছেন। লাভ আছে, চেষ্টা করলে অনেক কিছু লাভ হয়ে যায়।
আপনি আমার এখন অবজ্ঞা করতেছেন, একটা সময় আসবো যে আপনি আমার জন্য পাগল হয়ে যাবেন। এসব বাজে কথা না বলে কি জন্য এসছেন সেটা বলেন। আপনারা দেখতে আইছি, আপনারা দেখুন, দেখে চলে যাবো গা। দেখা শেষ হয়েছে, এবার চলে যান। আপনারা যেদিন প্রথম দেখছি সেই দিনই আপনি আমার মন জয় করে নিছেন। এই মনে আর কারোর জায়গা দিতে পারব না। এই আপনি কিন্তু এখন সীমা লঙ্ঘন করছেন। আমি কিন্তু সব কথা গিয়ে মামাকে বলবো, মামাকে আপনার নামে কমপ্লেন করব, তখন মামা আপনার কি অবস্থা করবে আপনি বুঝে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি আগেই বুঝতে পারছি, মানে আপনারে পাওয়া এত সহজ ব্যাপার নয়। আমার যে অনেক কষ্ট করতে হবে সেটা ভালো করে বুঝছি। শোনেন, আমি ভালো করে জানি আপনার মামা চায় আপনার ভালো একটা ছেলের কাছে বিয়ে দিতে। আমি তো ভালো ছেলে, আমাদের মহল্লার লোকজন কয় সোনার টুকরা ছেলে, উত্তরার মতো জায়গায় একটা বিল্ডিং আছে আমার, ঠিক আছে, বাপের একমাত্র ছেলে, মহল্লার লোকজনে কয় সোনার টুকরা ছেলে। এখন আপনিই বলেন, এরকম সোনার টুকরা ছেলে আপনি কোথায় পাবেন? এইসব কথা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? স্যার একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করবেন না তো? না না, মাইন্ড করবো কেন, বলো। এই যে স্যার নুরি আপনার সাথে এত খারাপ ব্যবহার করে, তারপর আপনি কেন ওকে পড়াইতে আসেন? কারণটা কি জানতে পারি? কারণ আর কি, আঙ্কেলই খুব রিকোয়েস্ট করে বললো ওকে পড়ানোর জন্য, অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাসটা যেন করাই। আমিও আঙ্কেলকে কথা দিয়েছি, সেই জন্য তো নুরি এত খারাপ ব্যবহার করে তারপরও মুখ বুঝে সহ্য করছি। আপনার এই কথাটা আমি মানতে পারলাম না স্যার। আমার মনে হয় কি আপনি নুরিকে ভালোবাসেন, এই কারণে ওর কোনো কথার উপরে আপনি কথা বলতে পারেন না। আরে কি বলো তুমি? এই মিম, তুমি তো একই ব্যবহার করতা, কি ভুলে গেছো নাকি? তুমি তো আমার কাছে পড়তে চাইতে না, আমি জোর করে তোমাকে পড়াতাম। আর পড়ালেখা করেছো বলে তো এক চান্সে তুমি ইন্টারমিডিয়েট পাস করেছো, করো নাই বলো? এখন তুমি কি বলবা যে তোমার প্রতি আমার ভালোবাসা ছিল? আমি বলতে চাই যে ছিল, কিন্তু আমি অন্য একটা ছেলের সাথে প্রেম করতাম, তাই আপনাকে স্যার পাত্তা দিইনি। আমার ভালোবাসা কি এতই সস্তা যে যখন তখন যাকে তাকে বিলিয়ে বেড়াবো? আসলে না, তোমরা দুজনেই বোকা রাজ্যে বাস করো। আর একজন টিচারের উচিত স্টুডেন্টদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। আর এই সুযোগে তোমরা ধরে নিচ্ছ তোমাদের প্রতি আমার দুর্বলতা আছে, এটা কিন্তু একদম ঠিক না। হ্যাঁ, কি বলেন স্যার? আমরা দুজন এত সুন্দরী, তারপর আপনার আমাদের দুজনের প্রতি কোনো দুর্বলতা নাই, এটাও বিশ্বাস করতে হবে। আমার তো কোনো গাড়ি বাড়ি নেই, এই কারণে আপনার আমার প্রতি দুর্বলতা নাও থাকতে পারে, কিন্তু নুরির তো গাড়ি বাড়ি সব কিছুই আছে। তাই আমি 100% শিওর যে আপনি নুরিকে পছন্দ করেন। একটা দুর্বলতা আপনার আছে স্যার। এখন তুমি যদি জোর করে বিশ্বাস করাইতে বলো, আমার তো কিচ্ছু করার নাই। তাছাড়া তুমি দেখো না, নুরি কত খারাপ ব্যবহার করে আমার সাথে, ও তো একদম দেখতেই পারে না। আচ্ছা বাদ দাও, তোমার কি অবস্থা? তোমার কি কোনো ছেলে ফ্রেন্ড আছে? না স্যার, কোথার থেকে আমার ছেলে ফ্রেন্ড হবে বলেন? ভালো কোনো ছেলেই তো আমি দেখি না, সব খালি বাটপারে ভরা। আরে কি বলতেছো? সব ছেলেরা বাটপার না, এমন হতে পারে তুমি যাদের সাথে চলেছো তারা বাটপার। আপনি এর আগেও কিন্তু অফিসে ঝামেলা করেছেন, আমি মামাকে এসব কথা বলেছি, মামা খুব রাগ করেছে। আপনার অফিসে গেছিলাম, আপনি যেই খারাপ ব্যবহার করছেন এটা আজীবন মনে থাকবে। কিন্তু আপনি যতই আমার সাথে খারাপ ব্যবহার করেন না কেন, আপনারে আমার মন থেকে আপনি ভুলে যেতে পারবেন না। আপনারা দেখলে আমি তাকাই থাকবো। বাংলাদেশের ছেলের হাব ভাব বুঝিয়ে আমার কোনো লাভও নাই, আমি আবার চলে যাব। সো আমার দিকে তাকায় কোনো লাভ নাই, আপনার কাজ শেষ হলে আপনি চলে যান। আপনাকে বাসায় আসলে আপনারা কোনো আপ্যায়ন করেন না, এটা কিন্তু খুব খারাপ লাগে। আমাকে বাসায় যায়েন, দেখেন যে কি আপ্যায়ন করি, যান আপনার মামারে পাঠায় দেন। কথা থাকলে ফোনে বলেন, মামা তো আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে দেখা করবে না। আপনি না মামার সাগরেদ, আপনার তো জানার কথা। আপনি আপনার মামার হেডন দাইতেছেন কি লেগে? হ্যাঁ, আপনার মামা আমার পাওয়ারে চলে, আমি তার সার্গেত, এই কথাটা কই আসে তৃপ্তি পায়। আর আমি কি আপনার মামার লাগে আমি আপনারে দেখতে? আমার সাথে যেসব কথা বললেন, মামাকে এসব কথা বলতে পারবেন? বলতে পারুম না কেন, 100 বার বলতে পারুম। আপনার মামা আমার আর বদির পাওয়ারে চলে। বদিকে? বদিকে তো চিনলাম না। বদিকে চিনেন নেই, চিনার চেষ্টাও করেন না। বদি একটা ফালতু ছেলে, বস্তির ছেলে। হ্যাঁ, এই সুমন্ত একটা ভদ্র ছেলে, ওর ভিতরে ভদ্রতার কোনো লেশও নাই। কোনো মায়েরা পছন্দ হইব, দাই লইয়া তারপর বিয়া করবো। বাহ, ভালো তো, ভেরি অ্যারোগেন্ট। আমার কিন্তু আমার এরকম অ্যারোগেন্ট ছেলে খুব পছন্দ, তার সাথে তো আমার মিট করা উচিত। আরে ওর লোক যদি আপনি মিট করেন, ওর লোক কথা কইলে তো আপনার মান সম্মান ধুইছে পড়বো। ফালতু একটা পোলা, ঠিক আছে? শুনেন, সুমন হলো ভদ্র ছেলে, এই ভদ্র ছেলের কাছেই থাকেন, এখানেই ইতি টানেন, এর বাইরে যায়েন না, শেষ হয়ে যাবেন গা। ভদ্র ছেলে আমাকে জ্বালায় মারলেন, বিরক্তের চরম পর্যায়ে। কোথায় জ্বালায় মারলাম?
আরে এই জায়গায় বইছে রে, সে বইছে, আমি শুয়ে থাকি। মামুরে ডাকেন, খায়া খুয়া যাবো, মামুর লগে আড্ডা দিয়ে যাবো, ঠিক আছে? সবে তো শুরু করলাম, খেলা এখনো বাকি আছে। ও সোনা বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও সোনা বন্ধু রে। এই মিম মিম, আমি তো তোর হয়ে হেভি একটা ফাইট দিয়ে আসছি। আমি দুইটাকেই বলছি বাসা থেকে বের হয়ে যাইতেই হবে, আর কোনো উপায় নেই, বাসা থেকে বের হইতেই হবে। আর খালি বললে হবে না তো, সত্যি সত্যি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, প্রয়োজনে পুলিশ নিয়ে আসতে হবে। এই দেখো, তোমরা ভাড়াটিয়াদের সাথে এত খারাপ ব্যবহার করো কেন? আমি কিন্তু এটা মানতে পারলাম না। আমি নিজেও একজন ভাড়াটিয়া, একজন ভাড়াটিয়া হয়ে আরেকজন ভাড়াটিয়ার অসম্মান এটা আমি নিতে পারি। স্যার শোনেন, আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি কোনো কথা বলবেন না, এই ব্যাপারে কথা বলার কোনো এখতিয়ার কিন্তু আপনার নাই। নুরি, স্যারের সাথে এভাবে কঠিন ভাবে কথা বলিস না, স্যার কিন্তু খুবই নরম মনের মানুষ। নরম মনের মানুষ? আমাকে যেই পরিমাণের ভয় দেখায় তাতে তোর মনে হয় এই নরম মনের মানুষের জীবন নরম মনের মানুষ না? শোনো, পড়ালেখাটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, সেটা না করলে তো ধমক খাবেই আমার কাছে। স্যার শোনেন, আপনার বহুত ধমক আমি খাইছি, কিন্তু এই মুহূর্তে আপনার কোনো নীতি কথা, আপনার কোনো ধমক নেয়ার কোনো মানসিকতা আমার নাই। আই মিন, চল ছাদে যাই, আমি ধমক দেওয়ার সবগুলোকে ছাদ থেকে বাইক করছি, ওরা প্রতিক্রিয়া করছে, ওরা আর ছাদে আসবে না। দেখো, তোমরা যে ব্যবহার করছো, আমার তো মনে হয় না তোমাদেরকে কেউ বিয়ে করবে। কেউ বিয়ে না করলে আপনার সমস্যা কি? আপনি তো আছেন, আর আব্বা তো এমনিতেও আপনাকে পছন্দ করে। ও নাইস স্যার, তাহলে তো হয়েই গেল, আপনার বিয়ে তো পাকাপাকি হয়ে গেল। প্রশ্নই আসে না, কেউ কি ইচ্ছা করে নিজের গলায় ফাঁস নেয় নাকি? যত সব, শুধু শুধু সময়টা নষ্ট করলাম। আসি। খুব ভালো হয়েছে, আজকে মেজাজটা এত খারাপ ছিল, ইচ্ছে করে ভাগাই দিচ্ছে। আমার মনে হয় কি জানোস, বৌদি তোরে ভালোবাসে।